যদিও দেখাচ্ছে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বাট এটা কিন্তু আদৌ বুলিশ ক্যান্ডেল না। 3টা স্টেপে কারেক্টভাবে একটা ক্যান্ডেল রিড করতে পারবো, এবং 3টা স্টেপে আমি ভালোভাবে বুঝিয়ে আমি রিয়েল মার্কেটে আপনাদের বাস্তবতা। আর বাইং ক্যান্ডেলটা থাকে না, এটা ধরতে গেলে এক প্রকার সেলিং ক্যান্ডেলই থাকে, এবং এই সেলিং ক্যান্ডেলটা দেখা যায় এই বলেন কি আসবে, অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেল। আমি চেষ্টা করব এই ক্যান্ডেলিস্টিক সাইকোলজির ওপর আপনাকে মাস্টার করে দিতে। এখন বাকিটা আপনার ওপর, জাস্ট প্রয়োজন শুধু আপনার একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার। তো বেশিরভাগ মানুষের ভুল ধারণাটা আগে ভেঙে ফেলি। আমরা সবাই জানি যে একটা গ্রিন ক্যান্ডেল মানে হচ্ছে বাই ক্যান্ডেল, অর্থাৎ এখানে বায়াররা অ্যাক্টিভ, এবং লাল ক্যান্ডেল মানে সেল ক্যান্ডেল। তো এইটা কিন্তু একদম বাচ্চাদের চিন্তাভাবনা। একটা ক্যান্ডেলের 4টা অংশ থাকে। ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং, অর্থাৎ ধরেন ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হয়েছে, অর্থাৎ এখান থেকে ক্যান্ডেলটা তৈরি হওয়া শুরু হয়েছে। সো এইটা আমাদের ওপেনিং পার্ট। আমি লিখে টাইম ওয়েস্ট করলাম না, আমি বলে দিচ্ছি এটা হচ্ছে একটা ওপেনিং পার্ট। দেন হচ্ছে মার্কেট ধরেন এখানে মুভমেন্ট করছে অনেক, হ্যাঁ, মুভমেন্ট করার পর সেলাররা আসছিল, সেলাররা আসার পর আবার মার্কেটটা এখান থেকেই উপরে চলে গেছে। তাহলে এটা আমাদের সর্ব লো পার্ট, হ্যাঁ, এটা আমাদের লো পার্ট। আচ্ছা, আমি শর্টকাটে লিখি, এটা আমাদের লো পার্ট অ্যান্ড এটা আমাদের ওপেনিং। এখান থেকে মার্কেটটা ওপেন হয়, দেন ধরেন মার্কেটটা ওপেন হওয়ার পরে হালকা নিচে আসে, এতটুকু পর্যায়ে আসে, দেন মার্কেটটা আবার চলে যায়। সো আমাদের ক্যান্ডেলটা এটা হচ্ছে লো পার্ট। এরপর ক্যান্ডেলটা উপরে ওঠার পরে সর্বোচ্চ এতটুকু পর্যন্ত উপরে ওঠে, বাট ক্যান্ডেলটা যখন ক্লোজ হয় তো ক্লোজটা হয় এই দিকে, এইখানে ক্যান্ডেলটা শেষ হয়, মানে ক্যান্ডেলটা এখানেই সমাপ্তি ঘটে। দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের এন্ডিং পার্ট অথবা ক্লোজিং পার্ট, আর এইটা হচ্ছে আমাদের হাই লো পার্ট, হ্যাঁ, অর্থাৎ আমি এটা হাই বলি, এইচ বলি। ওকে, তো একটা ক্যান্ডেলের 4টা অংশ থাকবে। তো এই হচ্ছে আমাদের ক্যান্ডেলের 4টা অংশ। প্রপার এই ক্যান্ডেলটা দেখে কিন্তু বুঝতে পারতেছি যে এখানে শেষ পর্যন্ত আপনার বায়াররা শক্তিশালী ছিল, বাট আসল রূপে ক্যান্ডেলটা কে উইনার সেটা কি এখানে আমরা বুঝতে পারতেছি। সো এইটা বুঝতে হলে আমাদের ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে। বা জাস্ট এই ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখে আমরা বুঝতে পারতেছি হ্যাঁ শেষ অবস্থায় পর্যন্ত বায়াররা শক্তিশালী ছিল, টিকে ছিল। কিন্তু এইখানে আপনার এই ক্যান্ডেল দেখে কিন্তু আমরা গেস করতে পারবো না যে এখানে কে হচ্ছে উইনার। পার্ট 2-এ হচ্ছে আমরা বায়ার ভার্সেস সেলারের ওয়ারটা বুঝবো। তো এই ক্যান্ডেলটা দেখে আমরা বুঝতে পারতেছি যে শেষ অবস্থায় পর্যন্ত বায়াররা স্ট্রং ছিল, বাট নেক্সট ক্যান্ডেলটা কী হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কেননা আমরা এখানে বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছি। তো এখানে অনেকেই হচ্ছে মিস্টেক করে, বড় একটা বাইং ক্যান্ডেলের পরে তারা ভাবে যে হ্যাঁ নেক্সটে বায়ারই আসবে বা বায়ারদের দখলে মার্কেট চলে গেছে, বাট এখানে অনেক কিছু ব্যাপার আছে যেগুলো এখন আমরা বুঝতে স্টার্ট করব। এক্সাম্পল হিসেবে আমি এই ক্যান্ডেলটাই রাখছি, এবং ধরেন এই ক্যান্ডেলে আমরা ব্যাকএন্ডটা যদি এখন দেখা ট্রাই করি, ধরেন ক্যান্ডেলটা এইভাবে হচ্ছে মেক হয়, হ্যাঁ, সাপোজ ধরেন ক্যান্ডেলটা ওপেন হয় এই দিকে, ক্যান্ডেলটা ওপেন হওয়া মাত্রই সেলার একটা চাপ দিল, সেলাররা চাপ দেওয়ার সাথে সাথেই বায়াররাও ঢুকে গেল, হ্যাঁ, বায়ার ঢুকে এই পর্যায়ে নিয়ে আসে, দেন আবার সেলার চাপ দেয়, আবার বায়াররা উঠে, আবার সেলাররা চাপ দেয়, আবার বায়াররা উঠে। তো এরকম করতে করতে ধরেন এখানে আবার বায়ার উঠলো, আবার নিচে সেলাররা চাপ দিল, আবারও উঠে গেল, আবারও চাপ দিল, আবারও উঠে গেল। তো ধরেন এটা 1 মিনিটের একটা ক্যান্ডেল। সো যেই সেলাররা চাপ দেওয়া শুরু করলো এইখানেই ধরেন ক্যান্ডেলটা ক্লোজ হয়ে গেল, হ্যাঁ, এই যে বায়ারটা কিন্তু এই পর্যন্ত আসছিল, দেন হচ্ছে সেলাররা এতটুকু চাপ দিয়ে এইখানে ক্যান্ডেলটা ক্লোজ করে দিল। তো এবার আমাকে বলেন এই ক্যান্ডেলটা যদি ঠিক এইভাবে তৈরি হয়ে থাকে তাহলে আমরা কি এটা কনফার্মেশন হিসেবে বেছে নিতে পারবো ক্যান্ডেলটাকে, বা এটাকে আমরা কি স্ট্রং বায়ার ক্যান্ডেল বলতে পারবো? যদিও দেখাচ্ছে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বাট এটা কিন্তু আদৌ বুলিশ ক্যান্ডেল না, কারণ এখানে কন্টিনিউশন এখনও বাকি আছে। কন্টিনিউশন বাকি আছে বলতে বায়ার ভার্সেস সেলারের যে ওয়ারটা বা যে যুদ্ধটা সেটা কিন্তু এখনও শেষ হয় নাই, সমাপ্তি হয় নাই, কেননা এখানে সেলাররা যখন অ্যাটাক করা শুরু করে সেই পর্যায়ে মার্কেটটা ক্লোজ করে ফেলে। দ্যাটস ওয়াই এখানে মনে করেন যে এখানে একটা সেলাররা এন্ট্রি নেওয়ার কথা ছিল, সেলাররা আসার কথা ছিল, হ্যাঁ, সেলাররা আসার পরে আরও চাপ দেওয়ার কথা ছিল, এটা একটা ছোট্ট একটা স্মল ক্যান্ডেল হওয়ার কথা ছিল, সেইখানে কিন্তু হইতে পারে নাই টাইমিংয়ের জন্য। দ্যাটস ওয়াই এটা একটা দেখাচ্ছে আপনার একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল, বাট এটার এখনও কন্টিনিউশন বাকি আছে। সো আমরা এই ক্যান্ডেলটা দেখে ডিসিশন নিতে পারবো না, বা এই ক্যান্ডেলটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো না। ধরেন এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পরে মার্কেটটা আবারই স্টার্ট করলো এইখান থেকে, হ্যাঁ, এখান থেকে স্টার্ট করার পর মার্কেটটা ডিরেক্ট নিচে চলে গেল, কারণ এখানে কিন্তু
সেলারের প্রেশারটা ছিল, বাট সেলারের প্রেশারটা পাওয়ার আগেই ক্যান্ডেলটা ক্লোজ করে দেয়। সো মার্কেট ওপেন হইতেই মার্কেট নিচে চলে আসবে। তো এখানে যেহেতু বায়াররা অনেক অ্যাক্টিভ ছিল, বায়াররা ধরেন এইভাবে প্রেশার দিবে, এইভাবে আবার বায়াররা উঠবে, আবার সেলার প্রেশার দিবে, আবার বায়ার উঠবে, আবার সেলার প্রেশার দিবে, আবার বায়ার উঠবে, আবার সেলার প্রেশার দিবে। দেন ধরেন ইন দি এন্ড মনে করেন মার্কেটটা এই জায়গায় ক্লোজ করে দিল। হ্যাঁ, এই জায়গায় স্ট্রংভাবে এখানে কিছুক্ষণ হোল্ড করলো, ধরেন এখানে কিছু হোল্ড করার পর ডিরেক্ট মার্কেট এখানে চলে আসলো, আসার পর এইভাবে ক্যান্ডেলটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, ধরেন এই ক্যান্ডেলের পাশে সেম এরকম একটা রেড ক্যান্ডেল দাঁড়ালো। তাহলে এই ওয়ার্ডটা দেখে কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি যে এইটা একটা স্ট্রং বিয়ারিশ ক্যান্ডেল হইতে পারে বা স্ট্রং একটা সেলিং ক্যান্ডেল হইতে পারে। কেননা এইখানে কিন্তু মোটামুটি বায়াররা অ্যাক্টিভ দেখাইছে, বাট বায়াররা কিন্তু ডমিনেট হয়ে গেছে। যেমন এখানে অনেক ট্রাই করছে, পারে নাই, দেন এখানে কিছুক্ষণ হোল্ড ছিল, ঠাস করে সেলার নেমে যায় এবং সেলার এখানেই টাইম সমাপ্তি হয়ে যায়। দ্যাটস ওয়াই এখানে একটা এরকম বড় একটা সেলিং ক্যান্ডেল তৈরি হয়ে যায়। তার মানে এই ক্যান্ডেলটা দেখে কিন্তু বোঝা যাইতেছে যে হ্যাঁ, এইটা একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল। আমি কিন্তু ফার্স্ট পার্টি বলছিলাম যে একটা গ্রিন ক্যান্ডেল একটা রেড ক্যান্ডেল দেখিয়ে আপনি বলে দিবেন যে এটা হচ্ছে গ্রিন মানে হচ্ছে বাইং ক্যান্ডেল এবং রেড মানে হচ্ছে সেলিং ক্যান্ডেল। এটা হচ্ছে একটা বাচ্চাদের কথা। এটা বলার রিজন একটাই যে এইখানে আপনি বড় একটা গ্রিন ক্যান্ডেল দেখছেন ঠিকই, বাট এটার ব্যাকএন্ডটা ছিল এই টাইপের, তখন কিন্তু এটা আর বাইং ক্যান্ডেলটা থাকে না, এটা ধরতে গেলে এক প্রকার সেলিং ক্যান্ডেলই থাকে। এবং এই সেলিং ক্যান্ডেলটা দেখা যায় এই পর্যায়ে এসে। এবার আসা যাক, আমরা কিন্তু 1 মিনিটের ক্যান্ডেলে এই সিচুয়েশনগুলো দেখলাম। হ্যাঁ, 1 মিনিট ক্যান্ডেলে বড় একটা এরকম বুলিশ ক্যান্ডেল আসলো, দেন এরকম আবার একটা বেয়ারিশ ক্যান্ডেল আসলো, যেটা যুদ্ধ আমরা একটু আগে দেখলাম। এবং সেম এই ক্যান্ডেলগুলো যখন আমরা 2 মিনিটের চার্টে আমরা দেখব, তখন কিন্তু এই ক্যান্ডেলটাই এই রূপে দেখাবে। হ্যাঁ, এই রূপে দেখাবে। তার কারণ কি? তার কারণ হচ্ছে এই দুইটা ক্যান্ডেল মিলে তখন 2 মিনিটে একটা ক্যান্ডেল তৈরি হবে। হ্যাঁ, আমরা কিন্তু 1 মিনিট চার্টে দেখলাম যে অনেক যুদ্ধ করে এইখানে লাস্ট ম্যাচ হচ্ছে সেলাররা প্রেশার দিতে নিয়েছে, দেন হচ্ছে ক্যান্ডেলের টাইম ক্লোজ, এখানে একটা ক্যান্ডেল মেক হয়ে গেছে, তারপর আবার এখান থেকে স্টার্ট করে ডাইরেক্ট মার্কেট নিচে চলে আসছে। তো সেম জিনিসটাই যদি আমরা 1 মিনিটের চার্টে না দেখে 2 মিনিটের চার্টে দেখতাম, তাহলে সেমভাবে দেখতাম যে মার্কেটটা ঠিকই এখান থেকে ওপেন হয়েছে এবং এখানে যে যুদ্ধগুলো দেখছি সেই যুদ্ধগুলো আমরা ফুলটাই দেখতে পারতাম না ভেঙে। হ্যাঁ, এখানে আমরা জাস্ট 1 মিনিট টাইম চার্টে দেখে আমরা মনে করেন ভেঙে দেখলাম, তো এখানে আমরা ফুলভাবেই দেখতাম যে এখানে উঠলো, উঠে দেন হচ্ছে এখানে মার্কেটটা ক্লোজ দিয়ে দিল। তো আশা করি মোটামুটি ক্যান্ডেলের বিষয়গুলো বুঝতে পারছেন। হ্যাঁ, যে ক্যান্ডেলটা আমরা 1 মিনিটের ক্যান্ডেলে একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল দেখলাম এবং একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল দেখলাম, সেটা 2 মিনিটের চার্টে এসে এরকম একটা ক্যান্ডেল মেক করে ফেললো। ধরেন আপনি 1 মিনিটের চার্টই দেখতেছেন, তো 1 মিনিটের চার্টে যখন আপনি মার্কেটে ঢোকার পরে দেখলেন এরকম বড় একটা ক্যান্ডেল, তো তখন কিন্তু আমাদের বলা যাবে না যে এটা একটা স্ট্রং বুলিশ ক্যান্ডেল। হ্যাঁ, তো তখন আমাদের ওয়েট করতে হবে, কারণ আমরা যুদ্ধটা অংশগ্রহণ করতে পারি না, আমরা যুদ্ধটা দেখি না যে কীভাবে ক্যান্ডেলটা মেক হয়েছে। সো নেক্সট ক্যান্ডেল আমাদের বলে দিবে। তো এখান থেকে যখন মার্কেট স্টার্ট হবে, তো এখানের এটার যে কন্টিনিউশনটা থাকবে এখান থেকে স্টার্ট হয়ে যাবে। তো এখান থেকে স্টার্ট হয়ে আমরা এই ক্যান্ডেলটা দেখতে পারবো। এই ক্যান্ডেলটা যুদ্ধে কিন্তু আমরা বুঝতে পারবো যে এখানে কে বেশি অ্যাক্টিভ, কে বেশি স্ট্রং। মার্কেট মনে করেন এতটুকুর মধ্যেই মার্কেট বায়ারদের ডোমিনেট করে ফেলে। হ্যাঁ, মার্কেট হচ্ছে আর পারে না, সেলাররা চলে আসে। তো এইরকম সিচুয়েশন দেখার পর এবার আপনি বলেন যে নেক্সট ক্যান্ডেলটা কী হইতে পারে। নেক্সট ক্যান্ডেলটা অবভিয়াসলি এইখান থেকে স্টার্ট করেই ডিরেক্ট মার্কেট নিচে চলে যাবে, বিকজ বায়াররা এই পর্যায়েই ডোমিনেট হয়ে গেছিলো, সেটা আমরা দেখতে পারছি। তাই আমরা এই ক্যান্ডেলটা আমরা শিওর হইতে পারছি যে হ্যাঁ, মার্কেট এখানে স্টার্ট করে মার্কেট চলে আসবে। বাট তারপরও এখানে অনেক সাইকোলজির ব্যাপার আছে, অনেক কিছু বিষয় আছে যেটা মার্কেটের থেকে সময় দিয়ে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন সেলাররা এখানে নামা মাত্রই এখানে বাইং অর্ডার ব্লক আছে বা ডিমান্ড জোন আছে, বা ধরেন এখানে সাপোর্ট আছে, ভালো একটা সাপোর্ট, স্ট্রং সাপোর্ট, যে সাপোর্ট ধরে মার্কেট আগেও উপরে উঠছিল। তো এইরকম অবস্থায় যদি মার্কেট এখানে আসে, তাহলে এখান থেকে কিন্তু আবার বায়াররা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হওয়ার পর কিন্তু মার্কেট আবার বড় একটা বুলিশ ক্যান্ডেল মেক করে দিবে। তো এগুলো আমরা এখনই না বুঝে আমরা আস্তে আস্তে বুঝি। এখন আমরা নেক্সট পার্টে যাই। পার্ট 3 হচ্ছে সাইকোলজি অফ ওপেন অ্যান্ড ক্লোজ। ধরেন এখান থেকে যে মার্কেটটা ওপেন হইলো, হ্যাঁ, এটার সাইকোলজিটা কি? এইখানে যে মার্কেটটা ক্লোজ হইলো, এটার সাইকোলজিটা কি? ওপেনের মানেটা হলো আগের ক্যান্ডেলের সিদ্ধান্তের কন্টিনিউশন, যেটা আমি কিছুক্ষণ আগেই বুঝাইছিলাম এই ক্যান্ডেল দ্বারা, যে এই ক্যান্ডেল এখনও শেষ হয়নি, এটার শুরুটা, এটার কন্টিনিউশন আবার চলবে। তার মানে মার্কেটের ওপেনিং মানে হচ্ছে
আগের ক্যান্ডেলের সিদ্ধান্তের কন্টিনিউশন। আরেকটি বিষয় আমি আশা করি যে সবাই জানেন, তারপর আমি শর্টভাবে আপনাদের বোঝাই যে বায়ার ক্যান্ডেল ওপেন হবে সবসময় নিচ থেকে এবং ক্লোজ দিবে উপরে, এবং সেলিং ক্যান্ডেল ওপেন হবে উপর থেকে এবং ক্লোজিং দিবে নিচে। সো এটা আশা করি সবাই জানেন, তারপর আমি বললাম। আমরা কিন্তু সবাই বলি যে একটা মার্কেট ওপেন যেখান থেকেই হোক সেটা ক্লোজিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো ক্লোজিংটা কেন এত ইম্পর্টেন্ট? ক্লোজিংটা দেখে কিন্তু ইনস্টিটিউশনরা ডিসিশন নেয়। আপনি বলতে পারেন যে ভাই এটা মার্কেটের তো ক্লোজিং হইলো এইখানে, তাহলে আপনি তো এই ক্লোজিংটাকে গুরুত্ব দিলেন না। তার কারণ আমি আপনাদের বুঝিয়ে বলছি যে আমাদের শুধু ক্লোজিংটা দেখলেই হবে না, এটার কন্টিনিউশন বাকি রয়েছিল এবং আমাদের এটার ওয়ার্ডটা দেখতে হবে। ওয়ার্ডে কে যুদ্ধে জয় হয় সেটা আমাদের দেখতে হবে। তখন যে আমি বোঝানোর ক্ষেত্রে এই বিয়ারিশ ক্যান্ডেলটা আমি আপনাদের মেক করে দেখাইছিলাম। সো এই বিয়ারিশ ক্যান্ডেলের ক্লোজিংটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, কারণ এই ক্লোজিংটা ছিল খুব স্ট্রংভাবে ক্লোজিং করছে। হ্যাঁ, মানে বায়ারদের কিন্তু এইখানেই হচ্ছে ওদের ধ্বংস করে দিছে। দেন হচ্ছে কিন্তু স্ট্রংভাবে মার্কেটটা নিচে নেমে এখানে ক্লোজ দিয়ে দেয়। তার মানে এই ক্লোজিংটাই হচ্ছে আমাদের ইম্পর্ট্যান্ট। এই ক্যান্ডেলটার শক্তি বেশি, এই ক্যান্ডেলটায় স্ট্রেংথ বেশি। এবার চলে আসছি আমরা নেক্সট পার্ট 4, যেটা উইক ইজ ইকুয়াল টু লাই ডিটেক্টর। অর্থাৎ আমরা একটা উইক দেখে একটা ক্যান্ডেলের মিথ্যা বিষয়টা আমরা ধরতে পারবো। আমরা যদি এই ফার্স্ট ক্যান্ডেলটার দিকে খেয়াল করি, ধরেন এইটা হচ্ছে মার্কেটের ওপেনিং, অ্যান্ড আমরা কিন্তু প্রথম পার্টি শিখছি যে একটা ক্যান্ডেলের টোটাল 4টা অংশ থাকে, এবং আমরা কিন্তু এইটাও জানি যে বাইং ক্যান্ডেল ওপেন হয় নিচ থেকে এবং ক্লোজিং দেয় উপরে, এবং সেলিং ক্যান্ডেল স্টার্ট হয় উপর থেকে, অর্থাৎ ওপেন হয় উপর থেকে এবং ক্লোজ দেয় নিচে। সো এই ক্যান্ডেলের ওপেনিং এইটা, মার্কেটটা এখান থেকে ওপেন হয়, ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হওয়া শুরু করে এবং ক্যান্ডেলটা একদম এইখান পর্যন্ত চলে আসে। হ্যাঁ, এবং আবার হচ্ছে মার্কেটটা নিচে নামে, দেন হচ্ছে এইখানে মার্কেটটা ক্লোজ হয়ে যায়। তাহলে এটা আমাদের ক্লোজিং পেলাম, ক্লোজিং পেলাম। এবং এটা যেহেতু একটা সেলিং ক্যান্ডেল, আমি যদি সহজভাবে আপনাদের বলি, বাইং ক্যান্ডেলের যে বিষয়বস্তুগুলো ঠিক তার উল্টো করে দিলেই আপনারা সেলিং ক্যান্ডেলের বিষয়গুলো পেয়ে যাবেন। অর্থাৎ একটা বাইং ক্যান্ডেল, এটা যদি বাইং ক্যান্ডেল থাকতো তাহলে কিন্তু এটার হাইটা থাকতো উপরে, তো এটার হাইটা কই চলে যাবে? হাইটা চলে যাবে নিচে। হ্যাঁ, তো আমরা লোয়ের হাই খুঁজবো, তো লোয়ের হাই তো এটাই। হ্যাঁ, সেলিংয়ের হচ্ছে লো এবং বাইংয়ের হচ্ছে হাই, মানে উপরে যেটা থাকে, এবং সেলিং হচ্ছে নিচে যেটা থাকে। এক কথায় আমি সহজভাবে আপনাদের বললাম। তো এইটা হচ্ছে সেলিংয়ের হাই, হ্যাঁ, উইচ ইজ বাইংয়ের লো। তো এইটা হচ্ছে আমাদের সেলিং ক্যান্ডেল, যেহেতু এটা আমাদের হাই এবং এটা আমাদের লোটা কোনটা? এটাই হচ্ছে আমাদের লো, এটাই আমাদের লো। তো আমরা কিন্তু 4টা অংশ পেয়ে গেলাম। এবার একটু খেয়াল করেন, মার্কেটটা এইখান থেকে ওপেন হয়, ওপেন হওয়ার পর সরাসরি ধরেন নিচে চলে যায়, নিচে চলে যাওয়ার পর এই পর্যন্ত মার্কেটটা চলে আসছিল। হ্যাঁ, আসার পর এইখানে যে আবার উপরে ওঠে ক্লোজিং দেয়। তার মানে কি এই অংশটা দেখে আমরা কি বুঝতে পারতেছি বলেন তো? এই যে শ্যাডোটা বা উইকটা, এটা দেখে আমরা কি বলতেছি? এটা কিন্তু একটা মিথ্যা ধরে ফেলছে যে তুমি এখান পর্যন্ত আসছিলা। হ্যাঁ, ও ক্যান্ডেলটা কিন্তু যদি এখানেই ক্লোজ দিত, উইকটা যদি আমাদের না দেখাইতো, তাহলে কিন্তু আমরা এই লাই ডিটেক্ট করতে পারতাম না। হ্যাঁ, ও যে এই পর্যন্ত আসছিল, ও কিন্তু এইখানে মানে ক্যান্ডেলটা কিন্তু ও বলতেছে যে আমি এতটুক পর্যন্ত, আমার ক্ষমতা এতটুকুই, বাট ওর ক্ষমতা কিন্তু এতটুকু না, ও কিন্তু এই পর্যন্ত আসছে, ওর এই পর্যন্ত আসার ক্ষমতা আছে। তো এইখানে কিন্তু এই উইকের মাধ্যমে কিন্তু ধরা খেয়ে গেছে। তাই আমি পার্ট 4-এ আমি আপনাদের বুঝাইতে চাইছি যে উইকটা মানে হচ্ছে লাই ডিটেক্টর। ক্যান্ডেলটাতে দেখা যাচ্ছে ক্যান্ডেলটার ওপেনিং ছিল এইখানে, এইটা হচ্ছে ক্যান্ডেলের ওপেনিং এবং এইটা হচ্ছে ক্যান্ডেলের ক্লোজিং। তো এইখান থেকে কেন ওপেন হয়েছে? কারণ এইখান থেকে আমাদের সেলিং ক্যান্ডেল মেক হওয়া শুরু হয়েছে, সেলিং ক্যান্ডেলের বডি আসা শুরু করছে। সো যেখান থেকে আমাদের সেলিং ক্যান্ডেলের বডি আসা শুরু করছে সেখান থেকে আমরা হিসাব করব। তো এই ক্যান্ডেলটা ফার্স্টে এখান থেকে স্টার্ট নেওয়ার পর এই পর্যন্ত বায়াররা অ্যাক্টিভ ছিল বা বায়াররা এই পর্যন্ত আসছিল, প্রাইস এই পর্যন্ত গেছিল। তো এইখান থেকে সেলাররা এত শক্তি ছিল যে সেলাররা ফুল ডমিনেট করে বায়ার প্রেশারটাকে খেয়ে ফেললো, সব বায়ারদের খেয়ে ফেললো, খেয়ে দেন হচ্ছে এইখানে আসে, তো এখানে এসে নেমে যায়। তো বায়াররা যেহেতু স্টার্ট করছিল এইখান থেকে, তার মানে সেলিংয়ের ক্যান্ডেল যদি তৈরি হয় এইখান থেকেই তৈরি হবে। তো এইখান থেকে হচ্ছে মার্কেটটা নিচে নেমে সেলাররা এখানে ক্লোজিং দিয়ে দেয়। তার মানে এখানে স্পষ্টভাবে
বোঝা যাচ্ছে যে এই উইকটা হচ্ছে খুব স্ট্রং একটা উইক। হ্যাঁ, যে এত বড় একটা বায়ার, এখানে অনেক বায়ার ছিল, প্রাইস অনেক উপর পর্যন্ত যায়, বাট সেলাররা পুরোপুরি দখলে নিয়ে মার্কেটটাকে ডমিনেট করে মার্কেট নিচের দিকে নিয়ে আসে এবং নিচেই ক্লোজ দেয়। তার মানে বোঝা যেতে যে এই ক্যান্ডেলটা একদম স্ট্রং একটা ক্যান্ডেল, এবং এই উইকটাই আমাদের বোঝাতে সাহায্য করতেছে যে এই ক্যান্ডেলটা প্রাইস এই পর্যন্ত যায়, বাট এই ক্যান্ডেলটায় সেলাররা এতটাই অ্যাক্টিভ ছিল বা সেলাররা এতটাই স্ট্রং ছিল যে বায়াররা টিকে থাকতে পারে নাই, এই প্রাইসে কোনোভাবেই ধরে রাখতে পারে নাই, সাথে সাথে সেলার টান দিয়ে নিচে নেমে যায় এবং সেলাররা এখানে ক্লোজ দিয়ে দেয়। তার মানে এই ক্যান্ডেলটা খুবই স্ট্রং একটা ক্যান্ডেল, এই উইক দেখে আমরা ডিটেক্ট করতে পারছি। এই উইকের মধ্যে অনেক রিটেলরা ধরা পড়ে। সেটা কিভাবে? ধরেন এইটা একটা 4 ঘন্টার ক্যান্ডেল, হ্যাঁ, তার মানে হচ্ছে 10 মিনিটের ক্যান্ডেলে এখান থেকে যদি মার্কেটটা স্টার্ট হয়, এখান থেকে ক্যান্ডেল 10 মিনিটের যদি ক্যান্ডেল থাকে তাহলে কিন্তু এখানে একটা করে আপনার গ্রিন ক্যান্ডেল মেক হইতে থাকে। তো গ্রিন ক্যান্ডেল মনে করেন মেক হইতে হইতে, সাপোজ আমি যদি ধরি এভাবে হচ্ছে শর্ট টাইম ফ্রেমে এখানে ধরেন আসছে, তো ধরেন এই সিচুয়েশনটা 2-3 ঘন্টায় ঘটছে, হ্যাঁ, তারপরে হচ্ছে যদি 2 ঘন্টায় ঘটে থাকে, তারপরে ধরেন বাকি 1 ঘন্টায় এত বড় একটা সেলিং ক্যান্ডেল তৈরি হলো, হ্যাঁ, তারপরে আরেক ঘন্টা ডাইরেক্ট এরকম একটা সেলিং ক্যান্ডেল তৈরি হলো। তার মানে কি এখানে যারা রিটেল ট্রেডাররা ছিল বায়ের জন্য ট্রেড প্লেস করে রাখছে সবাই শেষ, জাস্ট 2টা ক্যান্ডেলে সবাই শেষ। তো এর জন্য আমি বলছি যে এই উইকগুলোতে হচ্ছে বেশিরভাগ রিটেলরা ধরা পড়ে। এই ভিডিওটা অনেকেই হইতে পারে যে মাত্র ট্রেডিংয়ের নাম শুনছে তারা এই ভিডিওটা দেখতেছে, সো তাই বেশি আমি হেভিজিবি করবো না, একদম সহজ কিছু বুঝাই। তো এগুলো বুঝাইতে হলে একদম ভিতর দিকে চলে যাওয়া হবে। সো এই পর্বগুলো আমার হচ্ছে সিরিজ আকারে বের করতে হবে। তো এই সিরিজের ফার্স্ট অংশটা আমি মাত্র আপনাদের দেখাচ্ছি, তাই হচ্ছে আমি বেশি ভিতরে যাচ্ছি না। আপনারা এই চ্যানেলের সাথে স্টে থাকেন, কানেক্ট থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ইনশাল্লাহ নেক্সট সিরিজে আপনারা আরও সহজভাবে বুঝবেন, তারপরে সিরিজে আরও সহজভাবে বুঝবেন, এবং আস্তে আস্তে আমরা ট্রেডিংয়ের একদম মূল ধাপে চলে যাব এবং খুব সহজে আমাদের মাথার ভিতর চলে যাবে। আর একবারই সব বুঝাইতে গেলে আমাদের মাথায় কিচ্ছু ঢুকবে না, আরও ধরেন যেগুলো ঢোকার কথা ছিল সেগুলো আউট হয়ে যাবে। তো নেক্সট পার্ট হচ্ছে পার্ট 5, যেটা কমন রিটেল মিস্টেক, মানে রিটেলরা যে কমন মিস্টেকগুলো করে থাকে সেটা আমি ব্যাখ্যা করবো আপনাদের সাথে। মিস্টেকগুলো হচ্ছে শুধু রং দেখে ট্রেড নেওয়া, তারপর বড় একটা ক্যান্ডেল দেখলেই এন্ট্রি নেওয়া, অ্যান্ড লাস্ট ওয়ান ইজ উইক বা শ্যাডো ইগনোর করা। তো এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখতেছিলেন তারা কিন্তু এই 3টা বিষয় ক্লিয়ার হইতে পারছেন আশা করি। তারপর আমি শর্টভাবে বলে দিই, শুধু রং দেখে যদি ট্রেড করতে চান, এই যেমন শুধু রং দেখে যদি দেখতে চান তাহলে এটা কিন্তু একটা সেলিং ক্যান্ডেল। আর এত বড় বুলিশ ক্যান্ডেল দেখে যদি আপনি ট্রেড নিয়ে নেন তাহলে কিন্তু নেক্সট ক্যান্ডেলে হচ্ছে আপনার স্টপ লস হান্ট হয়ে যাবে, এবং কেন হান্ট হবে তা কিন্তু এতক্ষণ আপনারা বুঝলেনই। আর উইক ইগনোর করা, উইক বা শ্যাডো কেন আমরা ইগনোর করবো না এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। কেননা উইক বা শ্যাডো যেটাই বলি না কেন, এইটাই হচ্ছে আমাদের বলে দেয় যে এই ক্যান্ডেলটার স্ট্রেংথ কীরকম আছে বা এই ক্যান্ডেলটা কতটা শক্তিশালী। তো এবার আসবো আমরা পার্ট 6-এ, সেটা হচ্ছে কারেক্ট ওয়ে টু রিড এ ক্যান্ডেল, অর্থাৎ একটা ক্যান্ডেল খুব কারেক্টভাবে আপনি কীভাবে রিড করতে পারবেন। তো আমরা 3টা স্টেপে কারেক্টভাবে একটা ক্যান্ডেল রিড করতে পারবো, এবং 3টা স্টেপে আমি ভালোভাবে বুঝিয়ে আমি হচ্ছে রিয়েল মার্কেটে আপনাদের বাস্তবতাটা দেখাবো। স্টেপ 1 ইজ লোকেশন। তো আমাদের একটা ক্যান্ডেল ঠিকভাবে রিড করার জন্য আমাদের অবশ্যই লোকেশনটা খেয়াল করতে হবে, অর্থাৎ জোন বা স্ট্রাকচারটা খেয়াল করতে হবে। ধরেন মার্কেটটা এই পজিশনটাতে প্রচুর পরিমাণ রিজেকশন আসছিল, রিজেকশন এসে দেন হচ্ছে মার্কেটটা এই পর্যায়ে নিচে যায়, যাওয়ার পর আবার ধরেন মার্কেটটা উপরে আসা শুরু করে। আচ্ছা, ফার্স্ট টাইম ধরেন এইখানটাতে প্রচুর পরিমাণ সেলার অ্যাক্টিভ থাকে, এবং এখানে যখনই বায়াররা আসে তখন এখান থেকে রিজেকশন নিয়ে মার্কেট নিচের দিকে চলে যায়। তার মানে কি এটা আমাদের একটা জোন, হ্যাঁ, এই জোন হচ্ছে একটা, এই জোন থেকে সেলাররা অ্যাক্টিভ হয়ে যায়, সেলার হয়ে যায়, মানে এটা একটা জোন বলতে পারেন বা এটা রেসিস্ট্যান্সও বলতে পারেন। তো ধরেন এটা একটা জোন, যে জোন থেকে মার্কেটে সেলাররা অ্যাক্টিভ হওয়া শুরু করে। ধরেন মার্কেট নিচ থেকে উপরে আস্তে আস্তে এই জোনে যখন এসে পড়ে, তো তারপর যদি দেখেন যে এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে, এইটা না, এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে, এই জোনে এসে এই টাইপের ক্যান্ডেলটা মেক হয়েছে, তাহলে কিন্তু এই ক্যান্ডেলটা 100% একটা ভ্যালিড ক্যান্ডেল। এবং এই সিচুয়েশনে এসে যদি আমরা এই ক্যান্ডেলটাকে রিড করি তাহলে কিন্তু আমাদের কারেক্ট রিডিং হবে, হ্যাঁ, অর্থাৎ ফেল করবে না। এই ক্যান্ডেলটাকে রিড করি, দেন আমাদের রিডিংটা কারেক্ট আসবে। আবার যে স্ট্রাকচার বললাম, ধরেন মার্কেটে এইভাবে বুলিশ ক্যান্ডেল এবং সেলিং ক্যান্ডেল হইতে হইতে ধরেন মার্কেট এইভাবে
একটা ট্রেন্ড ফলো করে উপর দিকে যাচ্ছে, হুট করে উপর থেকে মার্কেট ধরেন এই পর্যায়ে উপরে চলে যায়, হ্যাঁ মার্কেট এই পর্যায়ে চলে যায়, এখান থেকে ঠাস করে সেলাররা সবগুলা বাইং খেয়ে নিয়ে দেন হচ্ছে স্ট্রংভাবে এখানে একটা ক্লোজিং দিয়ে দেয়। তো এইটা হচ্ছে আপনার স্ট্রাকচার। এইসব স্ট্রাকচারে যদি এইসব ক্যান্ডেল দেখা যায়, তার মানে কি এই ক্যান্ডেলটা আমরা যদি রিড করি তাহলে আমাদের রিডিং কারেক্ট হবে। তো মোটামুটি আমরা বুঝতে পারছি যে আমরা কোন লোকেশন বা কোন স্ট্রাকচার আমরা রিড করলে আমাদের রিডিং কারেক্ট হবে। তারপর আসি উইক রিঅ্যাকশন। যেমনটা দেখেন এখানে উইকটা কত বড় ছিল, মার্কেট কিন্তু অনেক দূর পর্যন্ত চলে গেছে, দেখছেন কত বড় একটা বাইংয়ের শ্যাডো দেখতে পারতেছি আমরা। তো এই ফুল শ্যাডোটা যখন ডমিনেট করে ফেলে, তাই এই উইক দেখে আমাদের ক্যান্ডেল রিডিংটা হবে একটা কারেক্ট রিডিং। দেন আসি ক্লোজ পজিশন, যেটা আমি ফার্স্টে বলছি যে একটা ক্যান্ডেলের ক্লোজিংটা খুব গুরুত্বপূর্ণ। তো একটা ক্যান্ডেল ওপেন হওয়ার পর, হ্যাঁ এখানে যদি অনেক রকম ফাইট করার পরে একদম শক্তভাবে সবগুলা সেলারে ডমিনেট করে যে ঠাস করে মার্কেট উপরের দিকে উঠে এই পর্যায়ে ক্লোজ করে, তার মানে এই ক্লোজিংটা হচ্ছে আমাদের জন্য পারফেক্ট। সো এইভাবে যদি ক্লোজিং দেয় তাহলে এই ক্লোজিংটা দেখেও আমরা একটা ক্যান্ডেলের কারেক্ট রিডিং করতে পারবো। হ্যাঁ এটা যে একটা 100% বুলিশ ক্যান্ডেল, এটা আমাদের কারেক্ট ওয়ে হবে রিড করার। তো চলেন এখন আমরা রিয়েল মার্কেটে বাস্তবতাটা খুঁজে দেখি। আপনাদের যেন টাইম ওয়েস্ট না হয়, আমরা 1 মিনিটের চার্ট দেখতেছি। সো 1 মিনিটের চার্টে এই যে দেখতে পারলেন মাত্র একটা ক্যান্ডেল ওপেন হয়ে গেল। সো এবার এই ক্যান্ডেলের রিঅ্যাকশনটা আমরা দেখব, অর্থাৎ বাইং সেলিংয়ের যে ওয়ার্ডের বিষয়টা বলছিলাম সেটা আমরা একটু বুঝবো। ওকে, আসার পর মার্কেট নামলো, মার্কেট কিন্তু আবার হালকা উপর দিকে দিছে, মার্কেট নিচে আসলো, দেন নিচে এসে আবার বায়াররা হালকা একটু প্রেশার দিচ্ছে, এখানে উইক পড়ছে যার ফলে ওকে বড় একটা আবার সেলাররা হচ্ছে প্রেশার দিল, এবং নিচেও কিন্তু এখনও হচ্ছে আপনার বায়াররা অ্যাক্টিভ আছে, যার কারণে এই উইকগুলো পড়তেছে। সো আমরা একটু হোল্ড করি। ওকে, এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বায়াররা অ্যাক্টিভ আছে। ওকে, মার্কেট দেখছেন মোটামুটি এখানে কিন্তু মোটামুটি ভালো একটা বায়ার অ্যাক্টিভ আছে। সো এরপরে কি ক্যান্ডেল হবে বলেন? সো এইখানে কিন্তু এখনও বলা যাচ্ছে না, কারণ এটার কন্টিনিউশন বাকি আছে এখনও। হ্যাঁ এখানে মনে করেন মাত্র বায়ারের খেলাটা দেখানো শেষ হলো, সেলারের খেলা তো দেখা বাকি আছে। সো এখানে কিন্তু এখন পর্যন্ত কেউ কাউকে ডমিনেট করতে পারে নাই, তাই আমাদের আরেকটা ক্যান্ডেল ওয়েট করতেছি আমরা। ওকে, সো আশা করি আপনারাও এই ক্যান্ডেলের রিঅ্যাকশনগুলো ভালোভাবে খেয়াল করতেছেন, শুধু আমার কথা বুঝতেছেন না, আপনারা একটু চার্টও খেয়াল করেন। ঠিক আছে, মোটামুটি এই পর্যন্ত বায়াররা ধরেন ডমিনেট করে ফেলছে সেলারদের, বাট এখনও অনেক কিছু দেখা বাকি আছে। এখানে যদি আবার সেলার অ্যাক্টিভ হয়ে যায়, যেহেতু এখানে একটা জোন বা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এখান থেকে বারবার রিজেকশন নিছে, সো এখানেও আমাদের একটু হোল্ড করতে হবে। দেখছেন অলরেডি সেলারে কিন্তু অ্যাক্টিভ হওয়া শুরু করছে এই জোনে আসার পরেই। ওকে, এবার বলেন কি আসবে? অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেলই মেক হবে, জাস্ট ওয়েট করেন। ওকে, অলরেডি কিন্তু দেখা যাচ্ছে 30 সেকেন্ড শেষ এই ক্যান্ডেলের। আর এখন যদি ডমিনেট না করে ফেলে বাইরা, দেখেন অলরেডি কিন্তু মোটামুটি বড় একটা সেলিং ক্যান্ডেল চলে আসছে। আর আমি কিন্তু এখানেই বলে দিয়েছিলাম যে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেল আসবে। এখানে কিন্তু বায়ার ঢোকার পরেও কিন্তু আমি বলছি এখানে সেলিং ক্যান্ডেল মেক হবে। তার কারণ কি, এখানে একটা জোন আছে, দেখেন জোনে যখন পাড়া দিচ্ছে অবভিয়াসলি এখানে একটা সেলিং ক্যান্ডেল মেক হবে। আর অলরেডি দেখেন সেলার কিন্তু ডমিনেট করে ফেলছে। আশা করি মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে, বাকিটা প্র্যাকটিসের ওপর। এবং আমি তো আপনাদের অলরেডি বলছি যে এটা হচ্ছে আপনাদের সিরিজ আকারে না আনলে আপনারা বুঝতে পারবেন না। ফার্স্ট সিরিজে তেমন একটা কিছু ক্লিয়ার হয়নি আমি জানি, ইনশাল্লাহ নেক্সট সিরিজে আরও অনেক কিছু ক্লিয়ার হবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। এবং কয়েকটা সিরিজ নিয়ে আসবো, এবং প্রত্যেকটা সিরিজ যখন আপনার দেখা শেষ হয়ে যাবে আপনি মাস্টার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি আপনাদের কথা যেটা দিছি এটা থাকবে, আপনি ক্যান্ডেলে ট্রেড করতে পারবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।